قائمنا محمد صلوات ربي والسلام عليه وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان سيدي فرن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. صدقت يا ربنا أو كما قال الله تعالى في شان حبيبه أميرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে ইখলাসের সহিত দুরূদ পড়ব। আল্লাহুম্মা আলা مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিরহাট বাজার ব্যবসায়ী এলাকাবাসী ও মাওলানা ওলিউল্লাহ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ১০ম তাফসিরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত প্রধান আলোচক হিসেবে আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওনার রহমত দ্বারা নিয়ে আসবেন ওস্তাজুল আসাতিজা লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব হাফিজাল্লাহ। আল্লাহ পাক মেহমানকে আমাদের মাঝে এসে কোরআন ও হাদিস থেকে সারগর্ভ আলোচনা করার জন্য তৌফিক দান করুন। বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতিত্ব করবেন রামগতি উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান আল্লাহ শরাফুদ্দিন আজাদ সোহেল সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও আসার সুযোগ দান করে দিন, বলুন আমিন। মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কারাম, খোতাবায়ে আজম, সামনে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে করম, যুবক ভাইয়েরা,
পর্দার অন্তরালে শ্রবণরতা আমার পর্দাশীল মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততা থেকে এই জান্নাতের বাগাইচায় এসে, দ্বীনের জলসায় এসে, কোরআনের জলসায় এসে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম ময়দানে এসে বসার তৌফিক দান করছেন। আমরা অন্তর থেকে মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সমস্ত শুহাদায়ে আত্মা। আমি আলোচনার প্রারম্ভে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, এ মাহফিলের প্রতিষ্ঠাতা এবং যিনি 11 সাল থেকে এই ময়দানে মাহফিল শুরু করেছেন, বিবিরহাট কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত খতিব, একান্ত শ্রদ্ধাভাজন আমাদের ওস্তাজ, শুধু রামগতি নয়, এই দক্ষিণ অঞ্চলের আলেম কুলের শিরোমণি মাওলানা ওলিউল্লাহ সাহেব রহিমাহুল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ওস্তাজকে ওনার রহমতের ছায়াতলে আশ্রয় দান করুন এবং ওনাকে জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় যাব না, আলোচনায় ঢুকে যাচ্ছি। আমি কালামে মাজিদ থেকে 61 নম্বর সূরাতুস সফের 10 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতুস সফের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বিশাল একটা সুসংবাদ ইমানদারদেরকে দিয়েছেন। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা গায়েবের প্রতি বিশ্বাস করবে, যারা নবী রাসূল কিতাব সমূহের উপর বিশ্বাস করবে, জান্নাত জাহান্নামের প্রতি, তাকদীরের প্রতি বিশ্বাস করবে, আল্লাহ পাক তাদের জন্য এই আয়াতের মধ্যে বিশাল একটা সুসংবাদ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো আমি এই আয়াতের শানে নজুলটা একটু বলে দিই সংক্ষেপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবা আজমাইনগণ লোকজন বলা বলি করতে লাগলেন যে আমরা এমন একটা আমলের সংবাদ যদি পেতাম, যে আমলটা আমাদের জন্য উত্তম হবে, যে আমলটা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে, দুনিয়া এবং আখিরাত দুটাতেই আমরা লাভ পাবো, যেটাতে আমাদের সুযোগ হবে, সুবিধা হবে, এমন একটা আমলের কথা যদি আমরা জানতাম। ঠিক ওই প্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের এই 10 নম্বর আয়াতটা নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুস সফের 10 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমানতু বিল্লাহ। বিতাড়িত শয়তানের অনিষ্ট হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুস সফের 10 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার কালমে পড়নেওয়ালা, ও দুনিয়ার বিশ্বাসী, যারা আমি আল্লাহর প্রতি, আমার রাসূলের প্রতি, আমার কিতাবের প্রতি, তাকদীরের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি যারা বিশ্বাস করেছো, ইয়াকিনের সহিত, ইখলাসের সহিত, দৃঢ়তার সহিত যারা বিশ্বাস করেছো, আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা লাভজনক, এমন একটা উপকারী ব্যবসার সুসংবাদ দেব না, মিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচিয়ে দিবে। কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা,
আমি কি তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে কি করবেন, বাঁচিয়ে দেবেন। এবার খেয়াল করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবসা, যেই বিজনেসের কথা বলেছেন, এটা দুনিয়ার কোনো ক্রেতা বিক্রেতা নয়, এটা বিবির হাট বাজারের কোনো ক্রেতা বিক্রেতা নয়। এই ক্রেতা এবং বিক্রেতা হচ্ছে স্বয়ং আল্লাহ এবং তার গোলাম। এই ব্যবসার অফার করেছেন কে? কাদেরকে অফার করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তার বান্দাদেরকে এই লাভজনক ব্যবসার অফার দিয়েছেন। যারা এই ব্যবসার সাথে জড়িত হবে, আমি আল্লাহর সাথে ব্যবসা করার এরাদা করবে এবং ব্যবসা করবে, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিব। তাহলে এই ব্যবসাটা করার জন্য কি প্রস্তুত আছেন কিনা? কথা বলেন, আছেন কিনা? এবার খেয়াল করেন, ব্যবসাটা কোনটা, আমরা কেন ব্যবসা করব, কি জন্য ব্যবসা করব, কেনই বা আমরা ব্যবসা করব, এই ব্যবসা করলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে জানিয়ে দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত